যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ওয়াশিংটনে এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এই বৈঠকে ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। যদিও বৈঠকের পর কোনো সুনির্দিষ্ট শান্তি চুক্তি বা নিরাপত্তা গ্যারান্টির ঘোষণা আসেনি, তবে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, যার মধ্যে চারটি মূল বার্তা রয়েছে। ১. পুতিন জেলেনস্কি বৈঠক। বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তাদের দুজনকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য ব্যবস্থা করছেন। তবে রাশিয়া এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি। ২. যুদ্ধবিরতি নিয়ে মতপার্থক্য। শান্তি আলোচনা শুরুর আগে ইউক্রেন বরাবরই একটি যুদ্ধবিরতি চেয়ে এসেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যুদ্ধবিরতি জরুরি নয়। তবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মোর্জে সহ ইউরোপীয় নেতারা জোর দিয়েছেন যে যুদ্ধবিরতি ছাড়া কোনো পরবর্তী বৈঠক হওয়া সম্ভব নয়। ৩. নিরাপত্তা গ্যারান্টির ইঙ্গিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ভালো সুরক্ষা দেবে এবং তারা এতে যুক্ত থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন এই গ্যারান্টির মধ্যে $৯০ বিলিয়ন অস্ত্র চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। ৪. জেলেনস্কির কৌশল পরিবর্তন। গত বৈঠকের তুলনায় এবার জেলেনস্কি আরও বেশি নমনীয় এবং কৃতজ্ঞতার সুর দেখিয়েছেন। তিনি তার সামরিক পোশাকের পরিবর্তে স্যুট পরেছিলেন এবং ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি তার স্ত্রীর পক্ষ থেকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য একটি চিঠিও নিয়ে এসেছিলেন। এই বৈঠকের পর শান্তি চুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখা গেলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।